Welcome to my YouTube channel Inside English. In our previous video, we learned that sentences according to meaning. We have learned sentence can be divided into two categories: according to meaning, and according to structure. In today's lesson, we will going to identify the sentences according to meaning. According to meaning, we know that there are 5 types of sentences: assertive, imperative, interrogative, optative, and exclamatory. Now we will move forward. এইটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা এটা জানবো কি করে? জানার একটা পদ্ধতি আছে। আমাদেরকে সেন্টেন্সের শেষের দিকে তাকাতে হবে। যদি সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে, অপটেটিভের সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকবে এবং ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকবে। তাহলে আমরা দুটো সেন্টেন্স জানতে পেরে গেলাম। নাম্বার 1 হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ সাইন থাকবে, আর এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লামেটরি সাইন থাকবে। এই দুটো সাইন দেখে আমরা বুঝতে পেরে যাব যে কোনটা ইন্টারোগেটিভ আছে অ্যান্ড কোনটা এক্সক্লামেটরিতে আছে। তাহলে আমাদের পড়ে থাকলো তিনটা: 1 নম্বর অ্যাসার্টিভ, 2 নম্বর ইম্পারেটিভ, আর 3 নম্বর অপটেটিভ। এই তিনটা এবার আমাদেরকে চেনার পদ্ধতি বার করতে হবে। এই দুটো চেনার আশা করি কোনো আর সমস্যা নাই তোমাদের, ইন্টারোগেটিভ এবং এক্সক্লামেটরি চিনতে। কারণ আই যদি উল্টো থাকে তাহলে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং যদি ইন্টারোগেটিভ সাইন থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষেও ফুল স্টপ থাকবে, ইম্পারেটিভ সেন্টেন্সের শেষেও ফুল স্টপ থাকবে, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের শেষেও ফুল স্টপ থাকবে। এবার আমাদেরকে দেখতে হবে সেন্টেন্সের স্ট্রাকচারটা। যদি সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে তাহলে সেটা হয় অ্যাসার্টিভ হবে, আর না হলে অপটেটিভ হবে। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে ভার্ব এবং অবজেক্ট থাকবে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা জেনে যাব সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবার দুখানা থাকলো এসভিও, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আর একটা অপটেটিভ সেন্টেন্স। যদি মিনিংয়ে এবার আমাদেরকে আসতে হবে, যদি অপটেটিভ সেন্টেন্সে মিনিংয়ে ইচ্ছা প্রকাশ করে কোনো কিছু তাহলে আমরা জেনে যাব সেটা অপটেটিভ সেন্টেন্স, আর ইচ্ছা যদি প্রকাশ না করে তাহলে অ্যাসার্টিভ। তাহলে যদি সেন্টেন্সের তিনটা শেষে ফুল স্টপ থাকে তাহলে হয় অ্যাসার্টিভ, না হলে ইম্পারেটিভ, না হলে অপটেটিভ। এবার ইম্পারেটিভ হলে স্ট্রাকচার ভার্ব আর অবজেক্ট থাকবে, আর যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট দুটোই থাকবে, কিন্তু অপটেটিভে ইচ্ছা প্রকাশ করবে আর অ্যাসার্টিভে কোনো ইচ্ছা প্রকাশ করবে না, কোনো কথা সাধারণভাবে বলা হবে। তাহলে তিনটাতে ফুল স্টপ থাকলে এই দুটো প্রথমে জেনে গেলাম। ইন্টারোগেটিভ সাইন থাকবে, এক্সক্লামেটরিতে এক্সক্লামেটরি সাইন থাকবে, তিনটাতে ফুল স্টপ থাকবে, এবং সেন্টেন্স স্ট্রাকচারের দিকে যদি আমরা যাই তাহলে দুটো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটাতে ভার্ব অবজেক্ট। যেটা ভার্ব অবজেক্ট থাকবে সেটা ইম্পারেটিভ, এবং আদার্স যে দুটো থাকলো সেটা একটা যেটা ইচ্ছা প্রকাশ করবে সেটা অপটেটিভ, যেটা ইচ্ছা প্রকাশ করবে না সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্যাটস অল।